বন্ধু বান্ধবের খাবারটা জোগায়, ভালো মন্দ আনতে পারে, কিন্তু বাবা মায়ের সমান অনেকে জোটে। ঘরে বৃদ্ধা বাবা মা আছে, কিন্তু এরা জানে না যে বাবা মার সেবা দিলেই আমার ভগবানের সেবা হয়ে যাবে, ভগবান সন্তুষ্ট হয়। বাবা মাকে কাটালে ওই সংসারে কোনোদিন না, সংসারে কোনোদিন তার অভাব কাটে না। ভগবান বললেন যে যারা বাবা মাকে ভালোবাসে, যারা বাবা মাকে ভালোবাসে না, হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকলে কখনো ভগবানের কখনো কখনো হবে না। বাবা মাকে যারা ভালোবাসে না, তারা কখনো ভগবানকে ভালোবাসতে জানে না। জানি সংসারে আমার আমার করছে, ছেলে আমার, মেয়ে আমার, এরা তোমার কেউ কখনো হবে না। তুমি যতদিন খাটতে পারবে তোমার ভালোবাসবে, তোমার কাছে এসে দাঁড়াবে। যখন তুমি সংসারে খাটতে পারবে না, পয়সা অর্জন করতে পারবে না, সংসারে তুমি কোনো কিছু করতে পারবে না, সেদিন তোমার কেউ ভালোবাসবে। তবে ভালো একজন আসবে, সংসারে যদি সকলে ভুলে গেলেও একজন তোমায় ভুলবে না, সে হচ্ছে আমার বউ। সে হচ্ছে আমার বউর হলে একজন আর তিনটে ছেলে বাবা, একজন হয়েছে উকিল, একজন হয়েছে ব্যারিস্টার, আর একজন হয়েছে কি মাস্টার। তিন ছেলে। এখন ওনার স্ত্রী মারা গেছে, আর ওই তিন ছেলেকে নিয়ে খুব ভালো আছে সংসারে, খুব যত্ন করে। এখন মনের আনন্দে মানে এই তিন ছেলে এক জায়গায় বসে আছে, বাবা বারোটায় বসে আছে। তা এই তিন ছেলে বলছে, বড় ছেলে বলছে বাবা মারা গেলে বাড়ির যে সব থেকে যে বড় মানে ভালো মিষ্টি আম গাছটা না, ওই মিষ্টি আম গাছটা দিয়ে বাবার সব কাজটাই করবে। ছোট ছেলে বলছে দাদা বাবা মারা গেলে আমি কি করব? আমি বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার একটা সমাধি মন্দির করে দেব। বাবা শুনছে বারান্দায় বসে বসে। বড় ছেলেটা বলছে বাবা মারা গেলে আমি 10 গ্রামের লোক আমি খেতে দেব। হরি বাবা, বাবার আনন্দে আমার বুকটা ভরে উঠেছে। আরে আমার মতো সন্তান, আমার মতো সন্তান আর কারো হয় না, ঠিক মনের আনন্দে। তা বাবা সকালবেলা ভোরবেলায় দেখবেন অনেকেই কীর্তন করে, পারে না বাবা? রাস্তা দিয়ে যাচ্ছে কেমন ভাবে বাবা মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে কি ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। হরি ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। যে জন আমার গৌরঙ্গ ভজে সেই হয় আমার প্রাণ রে, যে জন আমার গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ একটু ভালো না হরি বল। এখনো বাবা সমবয়সে থাকে না, এখন একজন আসছে বলো ও মিন্টু দাদা তুমি তো মনের আনন্দে খুব নাম গাইতে গাইতে আসছো, তুমি কেমন আছো? ভালো আছো? বলে হ্যাঁ, তোর বৌদি মারা গেলে তিন ছেলে নিয়ে আমি খুব ভালো সুখে আছি। বলে কেমন সুখে আছো? বলে জানো আমার তিন ছেলে আমি মারা গেলে এই কর্মগুলো তারা করবে। হ্যাঁ এখনো বলছে তাই, এটাই বলেছে। আচ্ছা শোনো একটু পরীক্ষা করে দেখো তো, আমি একটা ট্যাবলেট দেবো,
এই ঔষধটা তুমি খাবে, খেয়ে তুমি অজ্ঞান হয়ে পড়ে থাকবে, অথচ কানে সব কিছু শুনতে পারবে। আর ছেলেরা মনে করবে আমার বাবা মারা গেছে, ঘরের দরজা বন্ধ করে দেবে, তুমি এই মানে ঔষধটা খেয়ে শুয়ে থাকবে। ঠিক আছে আমার এখন বাবা করেছে কি, সে ঔষধটা খেয়ে ও ঘুমিয়ে আছে। সকালবেলা 10টা বেজে গেছে, বাবা ওঠে না, উঠছে না। এখন ছেলে দিন ছেলে বলছে বাবা উঠছে না কেন, 10টা বেজে গেছে এখনো বাবা উঠছে না, কি হয়েছে, বাবাকে ডাক না। বড় ভাই বলছে মেজো ভাইকে বলছে আরে তোর ঘরের সম্মুখে তো, তুই ডাক না বাবাকে। বাবা, ও বাবা, বাবা ওঠো না, দেখো না কত বেলা হয়ে গেছে, ওঠো না বাবা। তিন ছেলে এসেছে, দরজা ধাক্কা দিচ্ছে, বাবা তুমি তো শুনতে পাচ্ছ না, ওঠো না, দেখো না বাবা কত বেলা হয়েছে, তুমি একবার উঠে দেখো। ছোট ভাই বলছে বাবা আমাদের দাদা, আমাদের বাবা মনে আর বেঁচে নাই। ওই তিন ভাই দরজাটা ভাঙলে, দরজা ভেঙে দেখলে যে বাবা আর না। তিন ছেলে কাঁদছে, ছোট ভাই কাঁদছে, বাবা মা চলে গেল, তোমাকে নিয়ে তো আমরা ভালো আরাম দিয়েছিলাম, এবার আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো, তুমিও চলে গেলে। এই তিন ছেলে কাঁদছে। বড় ভাই বলছে কাঁদিস না, চোখের জলটা মরে, কাঁদিস না, চিরদিন তো বাবা মা বেঁচে থাকে না। বাবা যখন মারা গেছে, বাবার সৎ কাজটা তো করতে হবে। আমি বলেছিলাম বাবা তো মারাই গেছে, আমি বলেছিলাম যে বাড়ির সব থেকে যে মিষ্টি আম গাছটা দিয়ে বাবার কাজটা করব। ছেলে মেয়েরা আছে তো, বাবা তো মারাই যখন গেছে, বাবা তার ফিরে আসবে না, থাক মিষ্টি আম গাছটা কাটার দরকার নাই। ওই দক্ষিণ পাড়ে পুকুর পাড়ে যে টক আম গাছটা আছে না, ওই টক আম গাছটাই কেটে বাবার কাজটা করা হবে। বাবা কিন্তু শুনছে কানে, বাবা কানে শুনছে যে আমার ছেলে কেমন ভালোবাসে। এবার মেজো ছেলে বলছে আমি বলেছিলাম যে 10 গ্রামের লোক ডেকে আহ্বান করে তাদেরকে খেতে দেব, অপাই এতগুলো টাকা নষ্ট করে কিলাম, গ্রাম থেকে 2-4 জন নিয়ে যাই হোক হাতের সহ্যটাই করে। বাবা শুনছে। ছোট ছেলে বলছে দাদা আমি বলেছিলাম বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার সমাধি মন্দির করে দেব, তার প্রয়োজন নেই, এই বাঁশ ঝাড় আছে ওখান থেকে কয়েকটা বাঁশ কেটে যাই ভেড়া ভেড়া দেওয়া হোক। বাবা শুনছে। হাইরে ছেলে আমার, হাইরে সংসার, কাদের জন্য কি করলাম। বাবা উঠে বসেছে। বাবা যখন উঠে বসেছে ছেলেগুলো ছুটে আসলেন, বাবা ও বাবা, বাবা তো বেঁচে আছো, বাবা তো বেঁচে আছো। বাবা বললেন আমি কাদের জন্য কি করব, আমি যে ভূতের বেগার খেতে গেলাম, এরা তো আমার কেউ আপন নয়, যাদের জন্য সময় থাকিতে ভক্ত সঙ্গ করিলাম না, হরি কথা ভগবানের কথা শ্রবণ করি না, যাদের জন্য সকাল সকাল আমার ভজন সাধন হলো না। মা এখানে আমি এসেছি মা, আমি দেখছি যেমন পুতুলের নাচ হয় না এমনিভাবে আমার ভক্তগণ চারিদিকে ছুটে বেড়াচ্ছে, কি যে আমি গাইবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না।
আজ থেকে আমি আর সংসারে থাকি, আজ থেকে আমি সাধুগুরুর বাজারে ভক্তের সঙ্গ করব, আমি আর বাড়ি থাকিব না, আমি চিরজনমের মতো বৃন্দাবনে চলে যাব, এই মায়ার সংস্কারে আমি আর থাকিব না। বাবা গাইছে মধুরী কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পুরাম। মধুরী কৃষ্ণ মধুরী কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম, কবে আমি সকল ছেড়ে, কবে আমি সকল ছেড়ে আমি কবে কৃষ্ণ নামে কাঁদিবে কোনদিন কৃষ্ণ আমার সাধু সত্য কবে আমি নাম কৃষ্ণ নামে নাম বলি পড়ব কবে, কবে আমি সকল ছেড়ে আমি যাব বৃন্দাবন। মধুরী কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ আমি কাঁদিবি কবে আমার পোড়াম। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার প্রাণ, এই কৃষ্ণ নামটি পথের সম্বল, ভব পর পারের সম্বল। বাবা কৃষ্ণ নাম ছাড়া কলিতে আমাদের গতি না, এই কলি যদি একবার উদ্ধার হওয়ার উপায় একমাত্র মধুমাগ হরিনাম, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। ভরেন না ভরেন না ভরেন না মইবিতে বললাম প্রভু নাস্তবা 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 গতির অন্যথা। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু বললে কলিতে হরিনাম ছাড়া জীবের গতি নাই। তোর হরিনাম করো, সকালে সকাল নেমে পড়ো, অসময় গেলে এই প্রভুর ভজন সাধন হবে না। সময় থাকতে থাকতে তোমরা একবার কাঙালের বেজ ধারণ করো, কাঙাল না হলে ভগবানের করুণা হয় না। হবে বাবা? যেমন আমাদের বিজয় সরকার একটা গানে গিয়ে গেছেন, বিজয় সরকার কত সুন্দর দেখতে, ওই আমার প্রাণে গোবিন্দ কৃষ্ণ রে চিরকানা করে রেখো আমারে ধরা
সবে মিলে দাও দাও ভক্তে সদর ধুলা আমাদের এমন দিনা পাই কি না দাও দাও ভক্তে সরুন ধুলা বলে বাবু ধলি নিয়ে জন্ম ভগ্ন করি
যাবার সময় হলো সবে মিলে কুড়ায় নাও সাধুগুরুর চরণের ধুলা সকাল সকাল সাধুগুরু সঙ্গ করো ভক্তের চরণে ধুলো অঙ্গে মাখো এমন সাথে মানব জগৎ তো বাবা আমাদের নাইবা হতে পারে ধীরে ধীরে দিন তো চলে গেল প্রভুর ভজন সাধন হলো না আজকে নদিয়া ছাড়িয়া গেল গৌরব সুন্দর ডুবিল ভক্ত সবে সদর সাওয়া